বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে একটু শয়তানি করতে হয়। তাণ্ডব দেখার পর আমি স্পিচলেস। শাকিব খানের এমন ভারী কণ্ঠে ডায়লগ শুনলে তুমিও আমার মতো অবাক হবে। নিশো আর সিয়ামের কেমিও তাণ্ডব সিনেমাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ক্লাইম্যাক্সে পুরো সিনেমা হলে চিৎকার করে গেছিল। হাই গাইস, বাংলাদেশের প্রথম সিনেমাটিক ইউনিভার্স RCU রাখি সিনেমাটিক ইউনিভার্সের প্রথম সিনেমা তাণ্ডব দেখে বের হয়ে এই ভিডিওটা বানাচ্ছি। এই সিনেমা দেখে তুমি হতবাক হবে, কেন তা জানতে পারবে ভিডিওটাতে। তাই এক সেকেন্ডও স্কিপ করো না। তাণ্ডব কেন দেখবে? শাকিব খানের ভিন্ন অভিনয় দেখার জন্য। শাকিব খান এবার বিস্ট লেভেলের অ্যাক্টিং করেছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন সত্যি অনবদ্য ছিল। অভিনয়ের সাথে সাথে কণ্ঠ ভারী বা একটু মোটা করে কথা বলা, চোখে আগুন রেখে যে অভিনয়টা তিনি করেছেন তা তার ক্যারিয়ারের অন্য চরিত্রগুলো থেকে তাকে আলাদা করেছে। শাকিব খান এবার লিটারেলি তাণ্ডব করেছে। গল্পটা সেন্সিটিভ, থ্রিলিং আর টুইস্টে ভরপুর। রায়হান রাফি তাণ্ডবের নির্মাণ বেশ ভালো করেছে। তাণ্ডবের গল্পটা একটা সেন্সিটিভ টপিকের ওপর ভিত্তি করে তৈরি। স্ক্রিন প্লে ছিল খুবই ফাস্ট, একদম বিরক্ত লাগেনি। সিনেমাটোগ্রাফি ও টেকনিক্যাল এক্সপেক্টগুলো বেশ ভালো ছিল। তবে রান টাইম আরেকটু বাড়ানো হলে সিনেমাটা আরো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারত। সিনেমার প্রথম হাফ একটু বোরিং লাগলেও সিনেমার মাঝামাঝি এবং শেষের দিকে টুইস্টগুলো এমনভাবে আসে তুমি আগাম বুঝতে পারবে না। এমনকি সিনেমার শেষে তোমার মাথায় এই প্রশ্নটাই আসবে, হিরো কে, ভিলেনই বা কে? তাণ্ডবে সেরা দুইটা বড় অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে যা গুজবাম্প দিবে। একটা হাইটেকের সময় সোয়াট টিমের সাথে আরেকটা জেলের মধ্যে। বিশেষ করে জেলের ভিতরের অ্যাকশন সিনগুলো অসাধারণভাবে ডিজাইন করা হয়েছে। শাকিব খানের এক্সপ্রেশন, ফাইটিং স্টাইল, ক্যামেরা মুভমেন্ট সব ছিল দুর্দান্ত। এখন আসি পারফরমেন্সের দিকটা। জয়া আহসান যেমনটা আশা করেছিলাম তেমনটাই ডেলিভারি দিয়েছেন। তিনি একজন ইনভেস্টিগেটিভ টপ জার্নালিস্টের চরিত্রে ছিলেন এবং গল্পে তার চরিত্রটাও বেশ ইম্পর্ট্যান্ট ছিল। সাবিনা নূর স্ক্রিন টাইম খুব কম, কিন্তু তার ক্যারেক্টার দর্শকদের মনে ইমপ্যাক্ট ফেলবে। তবে পার্সোনালি আমার শাকিব খানের সাথে তার কেমিস্ট্রি ততটা ভালো লাগেনি। সাপোর্টিং চরিত্রে আরও যারা ছিলেন, FS9, সুমন আনোয়ার, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, তারেক আনান খান, সবাই নিজ নিজ জায়গা থেকে ভালো করেছেন। তাণ্ডবের গানে ভ্যারাইটি ছিল। 4টা গান ছিল সিনেমার। খবর খবর পেয়ে একদম পাওয়ারফুল বিট। রোমান্টিক গান, তোমাকে ভালোবেসে যেতে চাই। তাণ্ডবের টাইটেল ট্র্যাক আর একটা ফোক গান, লিচু বাগান। এখন আসি কেমিও পার্টনার। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো স্পয়লার এড়াতে। তাণ্ডব সিনেমার আসল চমক আসে যখন কেমিও হিসেবে সিয়াম আহমেদ ও আকরাম নিশো স্ক্রিনে আসে। নিশোর এন্ট্রি সিনেমাটিক ইউনিভার্সের সবচেয়ে প্রমিজিং হিট ছিল। নিশো যে সুড়ঙ্গ সিনেমার মাসুদ চরিত্রে আসবে এটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু সিয়াম যেভাবে কেমিও দিয়েছে এটা একদম আউট অফ দ্য বক্স। তার চরিত্রটির এন্ট্রি, ক্রেজি এক্সপ্রেশন, শয়তানি হাসি, এক কথায় ফাটাফাটি। সিনেমার শেষ সিন দেখে মনে হবে এটা কোনো সিনেমার শেষ না, এটা একটা সিনেমাটিক ইউনিভার্সের যুদ্ধের শুরু। শেষ কথা, তাণ্ডব নিছক একটা সিনেমা না, আমাদের ইন্ডাস্ট্রি সিনেমাটিক ইউনিভার্সের প্রথম শক্তিশালী পদক্ষেপ।
তোমাদের কাছে তাণ্ডব কেমন লেগেছে কমেন্টে জানাও। এই ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ তাণ্ডব 2 আর সুড়ঙ্গ 2 এর গল্প কি হতে চলেছে সম্ভাব্য থিওরি ও প্রেডিকশন নিয়ে সামনে ভিডিও বানাবো। আজ তাহলে এই পর্যন্তই, বিদায়।